ছোটকালে থেকেই আমরা এটা দেখছি, আমার বাপ দাদার আমলের থেকেই আমরা দেখছি এই দুইটা জিনিস। একটা হলো এটাকে বলে পাটা আর ওইটাকে বলে পুতা। একটি বড় খোদাইকৃত শিল্পকর্মে সমৃদ্ধ পাথরের উপর রাখা হয়েছে মিষ্টি। কি বিশেষত্ব রয়েছে এই পাথরের, কেনই বা রাখা হয়েছে মিষ্টিগুলো? জানা যায় প্রায় 100 বছর আগে দোহার উপজেলার জয়পাড়ার এই পুকুরটি খনন করতে গিয়ে পাওয়া যায় বড় দুটি পাথর, যার একটি রাখা হয় হাজীবাড়ি মসজিদের পিছনের এই স্থানে, অন্যটি সংরক্ষিত আছে হাজীবাড়ির অন্য একটি স্থানে। কালো রঙের এই পাথরটি অত্যন্ত দামি কুষ্টি পাথর বলে দাবি হাজী পরিবারের এই সদস্যের। এটা একটা পাথর, এক একজনে এক এক কথা বলছে। এটা অ্যাকচুয়ালি কোষ্টি পাথরের খুব মূল্যবান জিনিস, খুব মূল্যবান জিনিস। এটা পরে এটা আমি যাচাই করে দেখলাম যে জিনিসটা কি, তখন সোনারুর কাছে এমনি দেখলাম যে এটা কোষ্টি পাথর। হ্যাঁ, তারা বলছে যে কোষ্টি পাথর, হাতের আংটি ঘষাতে দেখলো কোষ্টি পাথর, বহুত মূল্যবান জিনিস তো এটা। অনেকেই পাথরটি দেখতে আসেন দূর দূরান্ত হতে, অনেকে আবার নিষেধ থাকা সত্ত্বেও মনের বাসনা পূরণে এর উপরে ঢালেন দুধ, কেউ বা রাখেন মিষ্টি। এরকম অনেক জায়গার থেকে লোক আইসে ওরা করে কি মানত করে। আমি কিভাবে, কেন, কি মানত করতেছে? তো আমরা স্বপ্নে দেখছি এটা দুধ দিয়ে গোসল করাইলে এটা হবে। আমি কই এটা তো পাথর, স্টোন, এটা যদি আপনি ওই রকম করেন তাহলে মুসলমান হিসাবে আপনি শিরক করতেছেন। শিরকের তো গুনাহ, শিরকে তো মাপ নাই। তখন তারা কয় না আমরা দেখছি কি করুম, যার জন্য আমি ওই জায়গাটা দেখেন বন্ধ করছি নিজে, যে এখানে যেন বাইরের লোক না আসে। শুক্রবার দিন হইলে ওই যে দেখেন না মিষ্টি দিয়ে গেছে। পাথরটি অনেকেই অর্থ দিয়ে কিনতে চেয়েছেন, আবার রাতের আধারে এর কিছু অংশ ভেঙে নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। অনেকে অনেক রকম লোভ দেখাইছে, যেটা দিয়ে দেন টাকা পয়সার ব্যাপার, এরকম খবরদার, এটা কোনো দিনই হবে না, এটা হয়ও না। কিছু দুষ্ট লোক এগুলির থেকে ভেঙে নিয়ে গেছে। এই যে দেখেন, এই যে ভাঙছে, এই যে ভাঙছে, এই যে এটা এরকম ছিল, আপনি নিজে বুঝতেছেন না। এই যে দিক থেকে যে আঘাত করে ভাঙছে তাতে বোঝা যায়। পুকুরে পাওয়া পাথর দুটি ঠিক কত বছর আগের বা এর ইতিহাস সম্পর্কে জানতে সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা চাইলেও এগুলো নিজেদের কাছেই রাখতে চান হাজী পরিবার। তাহলে আপনারা আসছেন এই মিডিয়াতে, একটা কথা বলি, এই যে সম্পদটা আমার কাছে আছে এটা যেন আমার হাত ছাড়া না হয়। আমাদের 2 পুরুষ 3 পুরুষেরই এটা হাজী ফ্যামিলির একটা ঐতিহ্য আছে। ঐতিহাসিক এই পাথরগুলোর ইতিহাস সম্পর্কে জানা ও বর্তমান স্থানেই সুরক্ষিত সংরক্ষণের জন্য সরকারের সহায়তা চেয়েছেন স্থানীয়রা। মুস্তফা জাহিদ, বাংলা ভিশন ডিজিটাল, দোহার, ঢাকা।